নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো চিকেন 65। প্রথমে আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি, তারপরে দুরকমভাবে কারি পাতা নিয়ে নিয়েছি, কিছু লঙ্কা নিয়ে নিয়েছি, সাথে 1 চামচ মতন রসুন কুচি, 1 চামচ মতন আদা কুচি। লঙ্কাটা পরিমাণ মতন নেবেন। আর কারি পাতা আমি এখানে ম্যারিনেশনের সময় দেবো, সেই জন্য একটুখানি আমি কুচিয়ে নিয়েছি, আর কিছুটা আমি পরে ব্যবহার করব। তো প্রথমে আমি এখানে ভিনিগারের মধ্যে চিকেনটাকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে জল ছেঁকে তুলে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ম্যারিনেশন করব, তার জন্য 1 চামচ দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন নুন, আর 1 চামচ দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একটি অথেন্টিক সাউথ ইন্ডিয়ান রেসিপি। এটাতে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা বেশি ব্যবহার হয়, আপনারা চাইলে দিতে পারেন, আমি 1 চামচই দিয়েছি। তো এখানে আমি প্রয়োজন মতন 2 চামচ টক দই নিয়ে নিয়েছি, সাথে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, আর সাথে কুচিয়ে রাখা কারি পাতাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এইবারে খুব সাবধানে একটা ডিমের থেকে ডিমের সাদা অংশটা আমি বের করে নিলাম। এরপরে আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা কিন্তু দুটো ম্যারিনেশনে হবে, সেই জন্য প্রথম ম্যারিনেশনের পরে আধা ঘন্টার জন্য 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। তারপরে সেকেন্ড ম্যারিনেশন করে এটাকে আমরা ফ্রাই করব। চিকেন 65 যারা যারা এখনও ট্রাই করেননি, অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছলে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। চিকেনের আমরা নর্মালি ফ্রাই, চিকেন পকোড়া, চিকেন কারি, চিকেন কষা এইসব খেয়ে থাকি, তবে এইটা একদমই কিন্তু ফ্লেভার আর টেস্ট একদম আলাদা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি খুব ভালো লাগবে। তো আমি চিকেনের পিসগুলোকে তো মিডিয়াম করে কেটে নিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। তারপরে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন চারপাশ দিয়ে কিছুটা জল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি 250 গ্রাম চিকেন অনুযায়ী 2 চামচ আমি এখানে চালের গুঁড়ো, 2 চামচ ময়দার ব্যবহার করেছি। আপনারা কিন্তু প্রয়োজন মতন করবেন, চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এইখানে যদি বেশি আটা বা ময়দার পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে কিন্তু কোটিংটা মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য একটু বুঝে নিয়ে করতে হবে। আমার 250 গ্রাম চিকেনের জন্য এটা একদম পারফেক্ট ছিল। 2 চামচ করে আটা, 2 চামচ ময়দা। তো খুব ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবারে এটাকে আমি ভাজবো, সেই জন্য একটি প্যান বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম সাদা তেল। এবারে আমি একটা একটা করে সব চিকেনগুলো একসাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখবেন। গ্যাসের ফ্লেম হাই রাখলে ভেতর থেকে কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে না, বাইরে থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাতে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। ভাজবার সময় অবশ্যই একটু টাইম নিয়ে মিনিট 10 লো ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। দেখুন আমি সবগুলোকেই দিয়ে দিলাম। এইবারে আমি একটা একটা করে এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে আমি উল্টে নিলাম। এইভাবে আমি 2 থেকে 3 বার উল্টে উল্টে ভেজে নেব। দেখুন অনেকটা লালচে বাদামি কালার হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি এটাকে করব। এটা বানানো কিন্তু ভীষণ সহজ। বাড়িতে যদি গেস্ট চলে আসে আর যদি কিছু না থাকে, শুধু চিকেন থাকে, তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে থাকা সব জিনিস দিয়ে এটা বানানো যাবে। এইবারে আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি সবগুলোকে। দেখুন ওইখানেই 2 চামচ মতন তেল আছে,
এইবারে আমি ওই তেলের মধ্যেই আদা কুচিটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়ে একটা কাঁচা লঙ্কাকে লম্বা লম্বা 4 টুকরো করে নিয়েছি। তো এটাকে আমি জাস্ট 1 মিনিট মতন শ্যালো ফ্রাই করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এবারে বাকি কারি পাতাটুকু। এটাকেও আমি 1 মিনিট মতন নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। তারপরে আমি যে ভেজে রাখা চিকেনটাকে সবগুলোকে আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে 1-1.5 মিনিট মতন এইভাবে আদা রসুন কারি পাতার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে খুব সহজেই সবথেকে বেশি স্বাদের চিকেন 65। দেখিয়ে দিলাম আমি কতটা ভেতর থেকে জুসি হয়েছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তবে অ্যাকচুয়ালি দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।